15 তারিখ থেকে ফিজিক্স থিওরির পরীক্ষা আর সেই ফিজিক্স থিওরি পরীক্ষা নিয়ে একটু কিছু কথা বলি এবং পাশাপাশি গাণিতিক যে সাজেশনটা এটা দেওয়ার চেষ্টা করবো। গাণিতিকটা কীভাবে পড়তে হবে আমি একদম বই থেকে দেখাই দেবো এটা। তো দেখো, গাণিতিক পার্টের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে যে তোমাদের দেখাতে গ বিভাগের প্রশ্ন আসছে, তো গ বিভাগের 2-3টা প্রশ্ন এভাবে আসে যে গ বিভাগের 2-3টা প্রশ্ন আসে এভাবে যে গ বিভাগের প্রশ্ন ধরো যে আসে এর সঙ্গে ক থাকে একটা ধরো যে প্রতিপাদন বা থিওরি টাইপ এবং ক্ষয়ে থাকে একটা হচ্ছে ম্যাথ। তো যখন এই ম্যাথ তখন পারবা না তখন তোমার কিন্তু এই গ বিভাগের পুরো প্রশ্নটা কিন্তু কমপ্লিট হবে না। সো গাণিতিক পার্ট যতটুকু পারা যায় অবশ্যই প্র্যাকটিস করতে হবে। আর গাণিতিক পার্ট ভালোভাবে না পারলে তোমার ওই যে গ বিভাগের 5টা পরিপূর্ণ প্রশ্ন হবে না। তো গাণিতিক পার্টগুলো কী ব্যাপার, যে একদম কমন কিছু সূত্র প্রতিটা চ্যাপ্টার রয়েছে যেগুলো সূত্র দিয়ে ক্যালকুলেশন হয়ে যায়, এবং ক্যালকুলেশনের সমস্যা হলে আমাদের পেইড ব্যাচ যেটা রয়েছে সেখানে জানাবার শেষ সময় 01767351308 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিয়ে তোমরা 410 টাকা ফি পেইড করে তোমরা আমাদের পেইড কোর্স ক্লাস করতে পারবা। তো যেমন হচ্ছে ক, খ, গ আমাদের গুরুত্বপূর্ণ, তেমন গাণিতিক পার্টটা পরিপূর্ণ করার জন্য গুরুত্বপূর্ণ, খুব বেশি করতে হবে না। আমি হচ্ছে কী করবো, গুরুত্বপূর্ণগুলো দেখাই দেবো, বাট ওই গুরুত্বপূর্ণ ধরন আসলে তোমরা করতে পারো। তো এমন না যে শুধু গুরুত্বপূর্ণ থেকে আসে, গাণিতিক পার্ট অনেক সময় দেখা যাবে যে বইয়ের টপিকের বাইরে থেকেও চলে আসে, ঠিক আছে। সো গাণিতিক পার্টের শুধু আমি গুরুত্বপূর্ণ দেখাই দিই। দেখো, এই চ্যাপ্টার থেকে গাণিতিকে চ্যাপ্টার 1 থেকে প্রশ্ন হয় না, তোমরা একটা প্রশ্ন দেখবা, চ্যাপ্টার এক্সাম্পল 6 দেখবা, ঠিক আছে, এক্সাম্পল 6 দেখবা এখান থেকে। আর আমরা যদি এদিকে যদি দেখি এই চ্যাপ্টার 2 থেকে তোমরা করবা এক্সাম্পল 4, এক্সাম্পল 5 এবং এক্সাম্পল 3, ঠিক আছে। এখান থেকে এই 3টা দেখতে পারো, এই 3টা দেখতে পারো। আর দেখো এখানে ধরো মানগুলো চেঞ্জ করে দিতে পারে বা কিছু ব্যাপার যেমন ভ্যালুগুলো চেঞ্জ করে দিয়ে নির্ণয় করতে বলতে পারে। সেক্ষেত্রে সূত্রগুলো কীভাবে সমাধান হচ্ছে এগুলো তোমরা আয়ত্ত করতে হবে তোমাদের। এরপরে এখানে যদি চ্যাপ্টার 3-তে দেখি আমরা, চ্যাপ্টার 3 থেকে যদি দেখি, চ্যাপ্টার 3 থেকে এক্সাম্পল 5 এটা করতে হবে, গুরুত্বপূর্ণ এক্সাম্পল 5, ঠিক আছে। চ্যাপ্টার 3 থেকে এক্সাম্পল 5টা করিও, এটা অনেকবার আসছে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট রয়েছে। তো আগে কী করবো, আগে যেগুলো গুরুত্বপূর্ণ দেখা যাচ্ছে এগুলো শেষ করবা, করার পরে আচ্ছা এরপরে আমি দেখাই দেবো কোন চ্যাপ্টারগুলো থেকে আসছে মানুষ সাধারণত মাথা মারছে। দেখো এখানে একটা ব্যাপার, দেখো এখানে যে গত 23 সালের প্রশ্ন আসছে, এটা আসছে আগের সালগুলোতেও, কিন্তু এটা দেখো একদমই আগের সালগুলোতে আসেনি। সেক্ষেত্রে যুক্ত হলে কত শক্তি সঞ্চিত থাকবে। তো এই শক্তি সঞ্চিত যে থিওরি রয়েছে বা গাণিতিক সমস্যা রয়েছে সেটা কিন্তু তোমাকে আয়ত্ত করতে হবে, ঠিক আছে। সূত্র আয়ত্ত করলে এটা পারবা। তো এখান থেকে তোমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ এটা, যেহেতু গতবার এখানে প্রশ্ন হয়েছে বেশি, এখান থেকে এবার হওয়ার সম্ভাবনা কম, এটা করতে হবে, এক্সাম্পল 4 করতে হবে, এবং পাশাপাশি যে চ্যাপ্টার 5 থেকে তোমরা এক্সাম্পল 2টাও দেখতে পারো, ঠিক আছে। এক্সাম্পল 2, 3, 5, 7 সরি একদম 2, 3, 2, 4 এবং হচ্ছে 7, এক্সাম্পল 2, 4, 7। আচ্ছা, এরপর আমরা চ্যাপ্টার চলে গেলাম 6-এ। চ্যাপ্টার 6 থেকে আমাদের যেটা দেখতে হবে এক্সাম্পল 7, এক্সাম্পল 3 এবং হচ্ছে এক্সাম্পল 1, ঠিক আছে। 1, 3 এবং হচ্ছে 7 এই 3টা তোমাদের দেখতে হবে। এবার চ্যাপ্টার 7 আমরা দেখি। চ্যাপ্টার 7 থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টার 7 থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ এক্সাম্পল 4, ঠিক আছে। তো এই যে এক্সাম্পল 2 চ্যাপ্টার 7 থেকে এই দুটো দেখবা এবং কীভাবে সমাধান হচ্ছে একটু মনে রাখার ট্রাই করবা। এক্সাম্পল 2, এক্সাম্পল 4। এরপরে আমরা দেখি এখান থেকে লাগবে না, চ্যাপ্টার 8 থেকে প্রয়োজন নাই, তারপরেও তোমরা এটা দেখতে পারো, এই যে কুণ্ডলী পাকশন শুধু 1 নাম্বার এক্সাম্পলটা দেখতে পারো। তো কি গাণিতিকে বেশি গাণিতিক পড়লে আবার কি সময় নষ্ট, কেননা কোথেকে আসবে বলা মুশকিল গাণিতিক পার্টেরটা। তো টপগুলো পড়বা গাণিতিকগুলো, পাশাপাশি সময় থাকলে এগুলো দেবে, কিন্তু থিওরিটিক্যাল বা এগুলোতে বেশি প্রিপারেশন নিবা। যেমন এখানে তোমার এই এক্সাম্পল 5টা দেখতে হবে, ঠিক আছে, এক্সাম্পল 5টা দেখতে হবে। চ্যাপ্টার এটা 10, চ্যাপ্টার 9-এ লাগতেছে না গাণিতিক পার্ট, চ্যাপ্টার 10-এ লাগতেছে। এরপরে চ্যাপ্টার 11-এ যদি দেখো তাহলে 5, 6, ওকে, 4, 3 এখান থেকে এবার গুরুত্বপূর্ণ এগুলো এবার আসার, এখান থেকে একটা প্রশ্ন হওয়ার সময় রয়েছে চ্যাপ্টার 11 থেকে গাণিতিক পার্টে। সো এই পার্টটা তোমরা ভালোভাবে দেখবো, পারলে এই কয়টাই দেখবা, 6টা একটু ভালোভাবে দেখার চেষ্টা করবা, ঠিক আছে। একই ধরনের আসার সম্ভাবনা রয়েছে। চ্যাপ্টার 12 থেকে যদি তোমরা দেখো, চ্যাপ্টার 12 থেকে যদি দেখো সেক্ষেত্রে এক্সাম্পল 6 দেখো 23 সাল আসে, দেখো এটা কখনো আসেনি, সেক্ষেত্রে সংখ্যা বা পরিবর্তন কত। সো তোমরা টপগুলো দেখবে এবং সেগুলো কীভাবে পরিবর্তন হচ্ছে
কীভাবে সূত্রগুলো কন্টিনিউ হচ্ছে সেগুলো মনে রাখার চেষ্টা করবা, সেক্ষেত্রে ভালো পাবা, ভালো করতে পারবা। যেমন দেখো এই যে 13 সালে আসছিল এই বান্দা, এবং এটার মধ্যে কোনো পার্থক্য নাই বলতে 0.95 0.1 mm 2.2 mm, কিন্তু সূত্রকে সেম কিন্তু। সো এই তোমরা এটা দেখতে পারো এক্সাম্পল 4, এবার দেখতে পারো এক্সাম্পল 6টা দেখতে পারো, ঠিক আছে? এবারের জন্য গুরুত্বপূর্ণ চ্যাপ্টার 13-তে আসি। চ্যাপ্টার 13-তে আমাদের এক্সাম্পল 3, এরপর এক্সাম্পল 5, ওকে, এক্সাম্পল 3 এক্সাম্পল 5 এবং হচ্ছে এক্সাম্পল 8 দেখতে হবে। এই তিনটা এক্সাম্পল চ্যাপ্টার 13 থেকে দেখবা। ওকে, দেখো এটা 23 সালে আসছিল, কোনোবারই আসে। সো গাণিতিকের ক্ষেত্রে তোমরা যেগুলো টপ সেগুলোর হচ্ছে সূত্রগুলো কীভাবে সমাধান হচ্ছে সেগুলো মনে রাখার চেষ্টা করবে। দেখো এখান থেকে তোমাদের এখান থেকে 4টা আছে, চ্যাপ্টার 14 4টায় দেখবা, 1 দেখবা, 5 6 7 হচ্ছে 1 2 3 4টায় দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার চ্যাপ্টার 15 থেকে তোমাদের জন্য এক্সাম্পল 4 এক্সাম্পল 5 এই দুটোই দেখতে হবে। চ্যাপ্টার 16 থেকে দেখতে হবে এক্সাম্পল 5 গাণিতিক পার্টের 4 3 এরপর 1, ঠিক আছে? এই কয়টা দেখতে হবে, সূত্রগুলো মনে রাখবা। এক্সাম্পল 17তে আমাদের এবারের জন্য গুরুত্বপূর্ণ এক্সাম্পল 17 এই প্রশ্ন দুইটা 4 5, এবং এর সাথে সাথে তোমার 3 নাম্বারটাও দেখবা। তো আমাদের গাণিতিক পার্টগুলো দেখা শেষ। তো গাণিতিক পার্টগুলো থেকে দেখবা যে এই যে ক বিভাগে 2-3টা আসে, খ বিভাগে একটা, হয়তো গ বিভাগে একটা বা 2টা এরকম আসে, ঠিক আছে? সো আমাদের গাণিতিক পার্টে অনেক গাণিতিক পার্টের প্রশ্ন রয়েছে। সো সবগুলো তো একদম প্রতিবেদনের সাথে ভালোভাবে প্রিপারেশন সম্ভব না। সো তোমরা চ্যাপ্টার ওয়াইজ যে ইম্পর্টেন্টগুলো দেখাই দেওয়া এগুলো ধীরে ধীরে প্রিপারেশন নিতে থাকো। এখনও মোটামুটি ভালো সময় রয়েছে, প্রায় 10 দিন। তো ওকে, অল দ্য বেস্ট। আই হোপ যে পরীক্ষা সবারই ভালো হবে ইনশাল্লাহ।